সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস জল খেয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে কিন্তু আমার আশেপাশে সব কাজ শেষ, স্নান করাও শেষ। তারপর এখন বসলাম এক গ্লাস জল নিয়ে জল খাওয়ার জন্য। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর এদিকে দেখো, এদিকে বিছানা তুলে নিয়েছি, কিন্তু বিছানাটা এখন ঝাড়ছি আর কি। আগে তোলা হয়ে গেছে, এখন ঝেড়ে নিচ্ছি। বিছানা তোলার পর তো ঝাড়তেই হয়, কারণ ধুলো ময়লা বালি এসব তো থাকেই আর কি, তার জন্য। আর ঝেড়ে দিলে একটু টান টান হয়ে থাকে বিছানাটা, দেখতেও ভালো লাগে। আর সবসময় কিন্তু আমি বিছানাটা টান টান করে পেতে রাখাটা, একটু গুছিয়ে রাখাটাই ভালো মানে মনে করি আর কি। ঘর তো যেহেতু বাঁশ-বেতের, আমার তো আর পাকা ঘর না, কিন্তু বাঁশ-বেতের ঘর হলেও আমি চাই যে সবসময় আমার ঘরটা একটু পরিপাটি থাকুক। আর যেহেতু একটা রুম, এত একটা পারি না পরিপাটি করে পরিষ্কার রাখতে। এই রুমেই খাওয়া দাওয়া শোয়া সব কিছু। আর তো তার জন্য আর সাইডে এইটুখানি জায়গার মধ্যে রান্নাবান্না করি। তো আজকে তো সোমবার নিরামিষ, তো নিরামিষ রান্নাই হচ্ছে। আজকে রান্না করেছি লাউ দিয়ে মুগ ডাল, ধনেপাতা দিয়ে, আর করেছি ভুল বটি কালিজিরা সম্বার দিয়ে, তারপর পটল ভাজা, আর করেছিলাম মিষ্টি কুমড়ো ভাজা। তো তখন আবার মিষ্টি কুমড়ো ভাজাটা খাবে না, তো তার জন্য ওর জন্য ভুল বটি আর আমার জন্য মিষ্টি কুমড়ো ভাজা। তারপর সোজা চলে এসেছি বিকালবেলা, খাওয়া দাওয়াগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপর এদিকে দেখো, বিকালবেলা এই ওদের থেকে কাপড় যে এনেছিলাম, তো সেইগুলো দুপুরবেলা এমনিই রেখে দিয়েছিলাম। শরীরটা তো একটা ভালো না, সর্দি লেগেছে, তো তার জন্য একদম মাথা টাথা ব্যথা, ভালো লাগছিল না। তো শুয়েছিলাম কত টাইম। ছোটো সোনাও ঘুমিয়েছিল, তো ওকে নিয়ে আমিও শুয়েছিলাম। তারপর এখন দেখো বিছানাগুলো তুলে, বিছানা না, কাপড় টাপড়গুলোকে একটু ভাঁজ করে নিচ্ছি। তো কাপড় টাপড়গুলোকে এক এক করে ভাঁজ করছি, জায়গার কাপড় জায়গা মতো গুছিয়ে রাখছি। দুপুর থেকে এইভাবেই চেয়ারের মধ্যে সব ফেলে রেখে দিয়েছিলাম। শরীরটা ভালো থাকলে সব কাজ করতে ইচ্ছে করে, জানো তো। শরীর যখন অসুস্থ হয়ে যায় তখন একদম ভালো লাগে না। তো তার জন্য আর কি ঘরটার ঝাড় দেওয়া এখনও হয়নি। ভাবলাম একটু এগুলো কাজ করিনি, তারপর ঘরটা ঝাড় দেবো। সন্ধ্যা হয়ে এসছে, তো কালকে থেকে পুজোটা দিতে পারবো, মনটা একটু ভালো হচ্ছে আর কি। পুজো দিতে না পারলে সত্যি মনটা অনেক খারাপ থাকে। তো কালকে ভাবছি কখন কি কাজ করব, কখন ঠাকুরের কিছু সব কিছু ধোয়া মোছা করবো। তো কালকে ঠাকুরের কাপড় চোপড়ে চেঞ্জ করবো, সব ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে কালকে থেকে আবার পুজো দেবো। ভাবছি কালকে একদম সকাল সকাল উঠবো। আর বেসিক্যালি কিন্তু আমি এই যে সকাল সকাল উঠে ঠান্ডা জল দিয়ে স্নান করি, আমার কিন্তু শরীর যখন খারাপ থাকে না, আমি 6টার মধ্যে স্নান করে নিই, আমার ভালো লাগে না। আমি সবসময় রোজ এই কদিন মাথা ধুয়েছি, রোজ সকাল সকাল 6টার মধ্যে, সবই ঘুম থেকে ওঠার আগে আমার স্নান হয়ে যায়। তার জন্যই কিন্তু আমার ঠান্ডাটা লেগে গেছে, আমি বুঝতে পেরেছি। তাও ঠান্ডা লাগলেও কোনো উপায় নেই, কালকেও কিন্তু এইভাবেই আমার মাথা টাথা শ্যাম্পু করে সকাল সকাল স্নান করতে হবে। যেহেতু কালকে পুজো দেবো, তো তার জন্য একটু তাড়াহুড়ো করে উঠে সব কাজ শেষ করতে হবে। আর কালকে থেকে পুজো দেবো, আমার আসনটাও তোমাদের সাথে কালকে থেকে শেয়ার করতে পারবো। তো এই কদিন মন টন ভালো ছিল না, কাজকর্ম কিন্তু এত পরিষ্কার গাছানো এগুলো কিছুই করিনি। যা করার একদম দরকারি কাজ ছিল, যেমন রান্না বান্না খাওয়া ধোয়া এগুলোই করে রেখে করছিলাম আর কি। আজকেও এত একটা মন ভালো না, তাও ভাবছি ঘর দুয়ার তো আর মন ভালো না করে তো আর থাকলে হবে না। নিজের কাজগুলো তো নিজে করতে হবে, নিজের ঘর দুয়ার তো পরিষ্কার করতে হবে। তো সেটা ভেবেই একটু পরিষ্কার করছি আর কি, মোছামুছি করে নিচ্ছি। আর যে যাওয়ার তো চলে গেছে, তো তাও এটা নিজেই বলছি, আবার নিজেই কিন্তু মনটা মানছে না। আর এখন কিন্তু জুবিনদাকে নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে, যে উনি ওনাকে মারা হয়েছে আর কি, প্ল্যানিং মার্ডার হয়েছে। তো সেটা শোনা যাচ্ছে, ওনার ম্যানেজার আর ওনার ওয়াইফ মিলে এগুলো করেছে। ওয়াইফের কথা তার এত একটা উঠছে না, একটু সেটু উঠছে। বেসিক্যালি উঠছে যে ওনার ম্যানেজার ওনাকে মেরেছে, যেহেতু ওনার থেকে উনি সবসময় তো উনি কিন্তু ড্রিঙ্ক করে থাকেন। যখনই গান গায় কিন্তু ড্রিঙ্ক করে, তারপরেই কিন্তু নেশা করে উনি গান গান। কিন্তু এমন না যে নেশা করলেও কিন্তু অনেক খারাপ, অনেক অনেক বড় মনের মানুষ। সবসময় কিন্তু উনি গরিবদের হেল্প করে গেছে, যতই নেশা থাকুক না কেন। নেশা না করলে উনি এত একটা ইস্যু করতে পারতেন না আর কি। গান টান নেশা করলে ওনার গান অনেক সুন্দর সুন্দর গাইতে পারতেন। আর নেশা করতো কি যখন থেকে ওনার বোন মারা গেছিলো, তখন থেকে উনি নেশা করা শুরু করেছিল, তার জন্য।
তো উনি মানে ওনার মানে যে গান গাইতেন তো অনেক টাকা পেতেন। তো ওই টাকাগুলো মানে ম্যানেজারের হাতেই ছিল, ম্যানেজারের থেকে কখনো হিসাব টিসাব নেয়নি উনি। তো সেগুলো হিসাব নিব মানে বলেছিল যে আমার যে এত টাকা আমাকে হিসাব দিবি আর কি। তো সেটা আর কি, তো সেই হিসাব দিবে কি করে, তো টাকার তো কোনো হিসাব দেওয়ার মতো না, ওরা তো খেয়ে ফেলেছে টাকা। তো সেই টাকা দিতে পারবে না, তো তার জন্য কিন্তু প্ল্যানিং করে ওনাকে সিঙ্গাপুর নিয়ে গিয়েছিল। উনি মানে যাওয়ার কিন্তু ইচ্ছে ছিলও না, যেহেতু 3 মাস আগে উনি হসপিটালে অনেক দিন ভর্তি ছিলেন, তার জন্য আর কি। তো যাওয়ার ইচ্ছে ছিল না, তাও জোরজবস্তি করে নিয়ে যাওয়া হয়েছে, 2-3 জনে মিলিয়ে বলে নিয়েছে। তো নেওয়ার পরেও মানে নিয়েছে, তো তো তার জন্য আর কি ওইখানে নিয়ে গিয়ে মারা হয়েছে। তো এমনই শুনতে পাচ্ছি, এখন কয়েকদিন পরে তোমরাও কিন্তু নিউজে শুনতেই পাবে কি হয়েছে কি না, আর সব কিছু কিন্তু বলা হবেই আর কি। আর শুনছি কালকে আবার পোস্টমর্টম করা হবে আর কি। আগে এইখানে আসামে তো আনা হয়, আর পরে আর কোনো পোস্টমর্টম করা হয়নি, তো এখন শুনছি যে আবার পোস্টমর্টম আসামের ডাক্তাররা করবে আর কি। তো কিছু মানে যতটুকু সম্ভব আর কি। তো উনি মানে সুইমিং করার আগে আর কি ড্রিঙ্ক করেছিল, যেমন বিয়ার খেয়েছিল আর চিকেন খেয়েছিল। তো সেই বিয়ারের সাথেই সম্ভব যে বিষ মেশানো হয়েছিল। তো তার জন্যই কিন্তু ওনার ঠোঁট, হাত, পা, শরীর সব কিছু নীলা হয়ে গেছিলো। বিষ না মেশালে তো কোনো নীলা হয় না, বিষ মেশালেই কিন্তু নীলা হয়। এই বিষ মেশানোর কথাটা কিন্তু ওনার ড্রাম বাজায় যেই মানুষজন আর কি, সেই জন্যই কিন্তু বলেছে যে দাদার এমন ঠোঁটটা তো সবসময় লাল থাকতো, কিন্তু লালের জায়গায় নীলা হয়ে কালো হয়ে গেছিলো, আর হাত পাও কালো হয়ে গেছিলো আর কি। এই কথা বলা হয়েছে, নীলা হয়ে কালো হয়ে গেছিলো আর কি। তো এগুলো বলা হয়েছে, তো তার জন্যই সম্ভব মানে বেশি সম্ভব আর কি। তো ওনাকে বিষ দিয়ে মারা হয়েছিল, ওই ড্রিঙ্কের সাথে বিষ দিয়েছিল। তো যাই হোক, ভগবানের কাছে কামনা করি ওনার আত্মা যাতে শান্তি পায়। আজকে 4 দিন হয়ে গেল, কিন্তু এখনও ওনাকে জ্বালানো হচ্ছে না। অনেক বাইরে থেকে মন্ত্রী অনেকরা আসছে, সলমান খান এসেছে, তো তার জন্য আর কি ওনাকে রাখা হয়েছে যাতে সবাই দেখতে পারে। তার জন্য আজকে 4 দিন হয়ে গেছে। তো এসামিস যেরকম 3 দিনের তিলনি করা হয়, সেটাও কিন্তু করা হয়নি, এখনও জানি না কি হবে। তো আমাদের যোরহাটবাসীরা তো একদম মানে কাতর হয়ে বসে আছে যে যোরহাটে এনে ওনাকে জ্বালানো